আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাতে চাচ্ছি যে ড্রিম লাইফ কোম্পানি আমাদের একটা ওই মোটিভেটর, যেটাকে বলা হয়তো আগে হোস্ট, এখন আমরা যে নতুন নামে চিনি যে মোটিভেটর। মোটিভেটর আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনারা নিজেদের মোবাইলে এবং নিজেদের ডকুমেন্টস দিয়ে। এখানে কোনো ২ নাম্বারই নেই। যার যার ডকুমেন্টস দিয়ে শেষে এটা ফিল আপ করবেন। প্রথম যাবেন, আমরা যে লিঙ্কটা দিয়ে থাকবো সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে লেখা আসবে অ্যালাউ, অ্যালাউর পর ট্রাই। এখন আমি এখানে যে ট্রাইটা দিচ্ছি, এটার কারণটা হলো যে আমি এই ভিডিওটা যখন করতেছি আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে বিদায় কিন্তু এই ভিডিওটা অ্যালাউ নিচ্ছে না। যখন স্ক্রিনটা আমি কেটে দিব, স্টপ করলাম, তখন এটা অ্যালাউ নিব, আমি সেটুকু দেখাতে পারবো না। যখন আবার পুরো সেটিংটা আসবে তখন আমি আপনাদের বাকিটা দেখাচ্ছি। এখন আবার এখান থেকে আমরা শুরু করবো, এরকম একটা পেজ আসবে। আসার পর আপনারা উপরেরটা, হ্যাঁ, ওয়েল ইউজিং দ্য অ্যাপস এটাতে দিবেন। দেওয়ার পর এটা অন হয়ে গেল। হওয়ার পর এরকম একটা ফর্ম ফিল আপ আসবে। পার্সোনালের ভিতরে এখানে আপনি প্রথম আপনার এইটা দিবেন যে আপনার আইডি কার্ডের বা জন্ম নিবন্ধনের বা পাসপোর্টের যেই নামটা থাকবে সেটা দিবেন। যেমন এখানে নাম দেওয়া আছে, আহ, আমি দাঁড়ান একটু রেকর্ডিং একটু পেজটা একটু সরাই নিই। এখানে যেমন নাম দেওয়া আছে এমডি। আপনার সবগুলো ক্যাপিটাল লেটারে দিলে সবচেয়ে বেটার। কারণটা হলো ক্যাপিটাল লেটার হলো ফর্ম ফিল আপের জন্য বেস্ট। এয়ার হোসাইন ইমন। আইডি নাম্বার 995338। আচ্ছা, এখন এখানে চাচ্ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন আমাদের তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেই হবে, কারণটা হলো সবারই পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে। সেই নাম্বারটা আমরা এখন দিয়ে দিব। 016764183008। এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো। এখানে পড়বে হলো ইমেল নাম্বার NIBIR আমার @gmail.com। এখন আসেন হলো এখানে লেখা আছে কান্ট্রি। কান্ট্রিটা একদম ইজি। এখানে আমরা যাব। এখানে শুধু কয়টা ডিজিট লেখলেই হবে। BANG দিলেই বাংলাদেশ চলে আসলো। এই বাংলাদেশে টিপ দিবেন। একদম ইজি, আর কিচ্ছু করা লাগবে না। তারপর নেক্সট টিপ দিবেন। আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখন আসলো মোটিভেটর, যেটা আপনাদের আগে হোস্ট লেখা ছিল, এখন আপনাদের নতুন নামে যে মোটিভেটর, সেই মোটিভেটরটার হলো এখানে দেখেন আপনার এখানে চাচ্ছে যে পেমেন্ট অ্যাড্রেস। আপনার পেমেন্ট অ্যাড্রেসটা কি? পেমেন্ট অ্যাড্রেসটা হলো আপনারা বেশিরভাগ হলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারেন, বিকাশ নাম্বারও দিতে পারেন। আমি এখানে দিলাম 016764183008। এখন আমি যদি এটাকে ডিটেলস লিখে দেই, এটা দিলে সবচেয়ে ভালো হয়। বিকাশ। আচ্ছা, এটা বিকাশ দিয়ে দিলাম। আহ, তারপর এখানে হলো এজেন্সি কোড। এখন এজেন্সি কোডটা কিভাবে সিলেক্ট করবেন, আপনি কিভাবে বুঝবেন যে এজেন্সি কোড কোনটা? আচ্ছা, আমি এজেন্সি কোডে টিপ দিলাম। এখানে মোটিভেটর ইনফরমেশন, এটা আবার কি আসলো সেটা তো আমি নিজেও বুঝতেছি না। আমি তো টিপ দিলাম এজেন্সি কোডে। আচ্ছা, ও এজেন্সির অ্যাডমিনের ইনফরমেশন। এখন আমি দ্য ডিক্টেটরকে সিলেক্ট করব। 696 569। তারপরে এই যে আইসা পড়ছে দ্য ডিক্টেটর। আমি সিলেক্ট করলাম এজেন্সির আইডি। হ্যাঁ, এখন এটা আপনি কি ভিডিও লাইভ করবেন না অডিও লাইভ করবেন? ভিডিও। এটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে কি লাগছে? ব্যাংক। আপনি কোন ব্যাংকে টাকা নিতে চাচ্ছেন? মোবাইল ব্যাংকিং। ঠিক আছে, মোবাইল ব্যাংকিং। ওই যে আমি উপরে যে দিছি যে বিকাশ নাম্বার, এখানে দিলাম মোবাইল ব্যাংকিং। নেক্সট। হয়ে গেল। আচ্ছা, এখন এখানে যে এনআইডি কার্ডটা আমরা দিব সেই এনআইডি কার্ডের এখানে নাম্বারটা তুলব। 331610। আবার আমরা একটু মিলাই নিচ্ছি। 331333136068 606810। আচ্ছা, এটা এখন ঠিক আছে। এখন
এখানে দিতেছে ট্যাক্স নাম্বার। আরেকটা কথা বলে রাখি, এই যে যেখানে আপনারা যে ফর্মটা ফিল আপ করতেছেন, এখানে যে রেড চিহ্ন দেওয়া দেখবেন যে একটা স্টার বাটন আছে, স্টার দেওয়া। যেমন এখানে দেখেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার স্টার রেড চিহ্ন। এটা হলো এই চিহ্নটা যে কোনো ফর্মে থাক, ইন্টারন্যাশনাল থাক, ব্যাংকে থাক, যে কোনো থাক, এটা মানে এটা দেওয়াই লাগবে। আর যেটাতে না থাকবে সেটাতে না দিলেও হবে। আচ্ছা, এখন এখানে আছে ট্যাক্স আইডি নাম্বার, তার মানে আপনাদের টিন নাম্বার, যে ইনকাম ট্যাক্সের যে নাম্বারটা হয় সেই নাম্বারটাও দেওয়ার ভালো, কিন্তু না থাকলে কোনো প্রয়োজন নাই। এখানে যখন রেড চিহ্ন নাই তো এটার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন বলছে এনআইডি কার্ডের ফরন্টের ছবি। আচ্ছা, আমরা এনআইডি কার্ডের ফরন্টের ছবি এখন একটা তুলব। হয়ে গেছে, এনআইডির ফরন্টের ছবি দিয়ে দিছি। আচ্ছা, এখন হইলো একটা সেলফি। সেলফিটা, হ্যাঁ আমাদের সেলফিটা হয়ে গেছে। এখন হলো এনআইডি কার্ড নিয়ে ছেলে না মেয়ে এভাবে ছবিটা দিতে হবে। এটা সামনে থাকবে এইখানে। কি হলো? আচ্ছা, এটা তো সাবমিট। আচ্ছা, আমাদের ওই এনআইডি কার্ডের সেলফিটা, এটা আবার আমরা করলাম। সেম। আচ্ছা, এটা হইলো সেলফি টু এনআইডি কার্ড। এটা এখানে যেটা দিল সেটা আমরা দিলাম, আমরা যেটা যেটা চাইলো সেটা দিলাম। এখন আমরা সাবমিটে টিপ দেবো, আর তো কিছু নাই এখানে। আচ্ছা, সাবমিট। একটু ওয়েট করুন। সাকসেসফুলি যে ইমেলটা দেওয়া হয়েছে এখানে লেখা আছে যে আপনার দেখেন আপনার পুরো সাকসেসফুল হয়েছে। আপনার ইমেলে চলে যাবে যে আপনার এটা কনফার্ম হয়েছে কিনা। থ্যাংক ইউ সো মাচ, আশা করি এটা বুঝতে পারছেন। আর আপনারা সবাই এভাবে ফর্মটা ফিল আপ করবেন দয়া করে। আসসালামু আলাইকুম।